মন আমার কেমন কেমন করে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি টিকটকের ট্রেন্ডিং ভিডিও এডিটিং নিয়ে। তো গাইজ, আজকের ভিডিওটি হলো মাত্র পিভিতে যে ভিডিও দেখতে পেয়েছেন সেই ভিডিওটি কীভাবে এডিট করতে হয় খুবই সহজে ক্যাপকাটের মাধ্যমে তা নিয়ে। তাই বেশি দেরি না করে প্রতিবারের মতো সরাসরি চলে যাই আমাদের মূল টপিকে। ভিডিওটি শুরু করার আগে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অন করতে করে ভুলবেন না, কারণ এই চ্যানেলে প্রতিদিনই ভিডিও আপলোড হয়। তো গাইস, আমরা ভিডিওটি এডিট করার জন্য আমরা সরাসরি শুরু করবো ক্যাপকাট অ্যাপ্লিকেশন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ডাউনলোড ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, না হলে সরাসরি প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। তো গাইস, আমরা ক্যাপকাটে বেশি এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর ভিডিও ডিসক্রিপশনে একটি ভিডিও ডাউনলোড লিঙ্ক আছে, তো আমরা সেই ডাউনলোড লিঙ্কে ক্লিক করে আমাদের ভিডিওটা ডাউনলোড করে নিব। তো ভিডিও ক্লিপটা ডাউনলোড করার পর এখান থেকে আমরা অ্যাড করে নিব। অ্যাড করার পর আমরা একটু আমাদের যেই ভিডিওর টাইমলাইনটা সেই টাইমলাইনটা আমরা ধরে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর আমরা এখানে 7 সেকেন্ড এসে পড়বো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 7 সেকেন্ড সময় এখানে। তো এখানে আসার পর আমরা ভিডিওটিকে কাট করে দিব। তো কাট করার জন্য আমরা আমাদের যে টাইমলাইনটা, আমাদের ভিডিওর টাইমলাইনটা, এই টাইমলাইনে ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে আমরা স্প্লিট নামে একটা অপশন দেখতে পাচ্ছি সবার সামনে, এই অপশনে ক্লিক করে ভিডিওটিকে কাট করে দিব। তো আমরা ভিডিওটিকে 2 ভাগ করে দিব, 2 ভাগ করে দিলাম। তো 2 ভাগ করে দেওয়ার পর আমরা দ্বিতীয় যে ভাগটা আমাদের ভিডিও সেই ভাগটা আমরা ডিলিট করে দেবো। তো সেই ভাগের উপরে ক্লিক করে আমরা নিচে স্ক্রল করলে এখানে ডিলিট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, অপশনে ক্লিক করে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমাদের সবার শেষে ক্যাপকাটের একটা লোগো থাকে, সেটাও সেম প্রসেস ইউজ করে আমরা এখানে ডিলিট করে দিব। তো আমাদের ফার্স্ট পার্ট যেটা আছে সেটার আমরা ভলিউম একেবারে কমিয়ে দেবো। তো এই ফার্স্ট পার্টের টাইমলাইনের উপরে ক্লিক করে একটু স্ক্রল করলে এখানে ডিলিট ভলিউম নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই ভলিউম নামে অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর ভলিউমটা একেবারে মাইনাস করে দিব। তো ভলিউমটা মাইনাস করে দেওয়ার পর আমরা আমাদের এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, তো প্লাস আইকন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের পছন্দনীয় যে কোনো একটা ছবি আমরা এখানে সিলেক্ট করে অ্যাড করে নেব। তো ছবিটা অ্যাড করার জন্য আমরা এখানে ফটোসে চলে যাব। তো ফটোসে চলে গিয়ে এখান থেকে আমরা আমাদের পছন্দনীয় যে কোনো একটা ছবি এখানে অ্যাড করে নেব। তো সাধারণত আমরা আমাদের সেলিব্রিটি সবচেয়ে বড় যে হিরো আলমের ছবি আমরা এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করানোর পর আমরা এখানে একটা শেক ইফেক্ট অ্যাড করব। তো শেক ইফেক্ট অ্যাড করার জন্য আমরা আমাদের যে টাইমলাইনটা ছবি সেই টাইমলাইন আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে একটা অ্যানিমেশন অপশন দেখতে পাচ্ছি, অ্যানিমেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছি, অপশন আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে ইন নামে যে অ্যানিমেশনটা সেই অ্যানিমেশন আমরা ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবো অনেকগুলো শেক ইফেক্ট এখানে এসে পড়ছে। তো এখান থেকে আমরা রক ভিক্টোরি নামে যে অ্যানিমেশনটা সেই অ্যানিমেশনটা এখানে আমরা ইউজ করব। ডান। তো অ্যানিমেশনটা ইউজ করার পর এখানে আমরা একটা 3D ইফেক্ট ইউজ করবো। তো 3D ইফেক্ট ইউজ করার জন্য আমরা আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর অ্যানিমেশনে আগে একটি অপশন আছে 3D স্টাইল বা এরকম টাইপের কিছু একটা অপশনটা। তো দেখতে পাচ্ছেন স্টাইল নামে যে অপশনটা আছে সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো টেমপ্লেট এখানে চলে আসছে নিচে অ্যানিমেশনের মতো। তো এখান থেকে আমরা 3D জুম একটি অপশন আর 3D জুম প্রো আমরা দুইটাতে যে কোনো একটা ইউজ করতে পারি এখান থেকে। তো আমি 3D জুম জাস্ট জুম যেটা আমরা সেটা ইউজ করছি আজকে।
তো ডান ইউজ করার পর এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ছবিটার ডান, আমাদের কাজ এখানে শেষ। এখন আমাদের একটা কাজ আছে, সেটা হলো সাউন্ড অ্যাড করা। তো সাউন্ড অ্যাড করার জন্য এখান থেকে আমরা নিচে দেখতে পারবো অডিও নামে একটা অপশন দেখতে পাচ্ছি, সেই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফাইলের মধ্যে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর সেই ভিডিওটা পুনরায় এখানে সিলেক্ট করে নিব। ডান, সিলেক্ট করার পর আমরা এখানে আমাদের পিকটা একেবারে পুরো ফুল করে নিব। ডান, ফুল হয়ে গেল। দেন আমরা এখান থেকে করে কর্নারে ক্লিক করে আমাদের ভিডিওটিকে সেভ করে নিব গ্যালারিতে। তো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও।